ক্যারিয়ার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, মানে ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেম পরীক্ষা। এর মধ্যে আমাদের বিসিএ আছে, এমবিএ আছে, বিবিএ আছে, এমসিএ আছে, বিটেক আছে, যাবতীয় এই কোর্সগুলো কিন্তু রয়েছে এবং এই সমস্ত কোর্সের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আমাদের হতে চলেছে সামনেই। খুব সম্ভবত ফেব্রুয়ারি মাস হবে এটা 2025-এর। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যে ইভেন্ট সেমিস্টারের পরে যে মানে কলেজে ভর্তি হওয়ার যে প্রসেসটা ফার্স্ট সেমিস্টারে, সেইটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। অনেকেই মনে করে পরে কলেজ খুলবে যখন ক্লাস শুরু হবে তারপরে আমরা পড়া শুরু করব, এবং এইটা এত দূর অবধি চলতে থাকে। বিগত দিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ঠিক 1 মাস আগে আমাদের কাছে ফোন আসে, তখন আমরা অ্যাডমিশন নিতে পারি না। তো এখন যেহেতু মানে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা নতুন, ইউনিভার্সিটিতেই তাদের নতুন অভিজ্ঞতা তৈরি হবে, আমরা তাদেরকে একটু অ্যালার্ট করতে চাই এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আমাদের মধ্যে আজকে পেয়েছি মিস্টার সৌভিক দত্তকে। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা তো ম্যাকআউট ইউনিভার্সিটিতে নতুন, এদের অভিজ্ঞতা তৈরি হবে আস্তে আস্তে। তো আপনি কিভাবে এদেরকে একটু অ্যালার্ট করবেন? ফার্স্ট সেমটা তো খুব বেশি দূরে নেই। ফার্স্ট সেমটা ঢুকে অনেকের কি মনে হয় জানেন তো, মানে ফার্স্ট ইয়ার ডোন্ট ফিয়ার, সেরকম একটা ব্যাপার। আর এমন সময় কলেজগুলো দেখবেন যেগুলো গ্র্যাজুয়েট কোর্স, বিবিএ বলুন, বিসিএ বলুন, হয়তো অনেক কলেজ এখন সবে খুলছে। তো এখন কি হয়, সামনে পুজো আছে, বিশ্বকর্মা পুজো আছে, সামনে দুর্গা পুজো আছে, মহালয়া আছে, তো এর মধ্যে একটা কলেজ বন্ধ হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাকআউটের গ্র্যাজুয়েশন বলুন বা পোস্ট গ্র্যাজুয়েশন বলুন, টেকনিক্যাল বলুন, ম্যানেজমেন্ট বলুন বা বিটেক, বিশাল বড় সিলেবাস, প্রত্যেকটা স্ট্রিমে বিশাল সিলেবাস। এবার হয় কি, প্রথম সেমেই যখন তারা খুব লুজ হয়ে যায় স্টুডেন্টরা, কারণ ফার্স্ট সেমে কি হয়, এত উৎসব দেখবেন এই সেমটায় সব থেকে বেশি উৎসব, দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, তারপর দেখবেন কালী পুজো, ভাইফোঁটা, তারপর আবার দেখবেন ক্রিসমাস চলে আসবে, নিউ ইয়ারে চলে আসবে, দেখবেন তারপর দেখবেন সামনে খুলেই ফেব্রুয়ারি ফার্স্টে পরীক্ষা। না, আমাকে একটা খুব বাজে অভিজ্ঞতা, আমাকে এরকম ফোন আসে, আপনি পড়া শুরু করে দিয়েছেন, মানে আমার 2 মাস জুলাই থেকে ক্লাস শুরু হয়েছে, মানে সেই জুলাই মাস থেকে আমি ফার্স্ট সেমের ক্লাস শুরু করেছি বলে আমি অপরাধ করে ফেলেছি। এটা কি আপনার হয়েছে? হ্যাঁ, অনেক গার্জেন মনে করে, আমাকে প্রশ্ন করেছেন যে আপনি তো এখন 2 মাস আগে থেকে বলছেন, কলেজে তো এখনো শুরুই হয়নি কিছু। এটা অদ্ভুত বোকা কথা। আমি তাকে বললাম, দেখুন কলেজ শুরু করেনি মানে কলেজ কিন্তু আপনার ছেলে পাস করবে বা ফেল করবে, টাকা নিয়ে নিয়ে তার দায়িত্ব নেবে না, আর ইউনিভার্সিটিও দায়িত্ব নেবে না। তাদের আপনার থেকে যা পাওয়ার ব্যবসা করার হয়ে গেছে। আপনার ছেলে বা মেয়ের ভালো আপনাকেই বুঝতে হবে। তো এখন দেখুন এই ব্যাপারটা যে গার্জেন যেরকম বোঝে, কারণ দেখুন যে সিলেবাসটা ম্যাকআউট করেছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলেই, ওই সিলেবাস 2-3 মাসে সম্ভব না করা। আর গ্র্যাজুয়েশন তো আপনার 4 বছরের ফরম্যাট, আরো সম্ভব না, 3-4 মাসে করা সম্ভবই না। আর কলেজের পক্ষে তো এখন ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন দেওয়া সম্ভবই না। আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনি কলেজের কমপ্লেন পাবেন যে ম্যাকআউটে ভালো ফ্যাকাল্টি নেই, ভালো নাকি ক্লাস হচ্ছে না। এগুলো আমরা বলছি না, স্টুডেন্টরাই কিন্তু আমাদের কমেন্ট বক্সে ফিডব্যাক দিচ্ছে যে কলেজে নাকি ভালো ক্লাস হয় না, পড়াবার লোক নেই বিভিন্ন সাবজেক্টে। তো সেই জন্য বলবো, যারা কিন্তু ম্যাকআউটের যে কোনো স্ট্রিমেই হোক, সে আইটি হোক, বিটেক হোক, বা ম্যানেজমেন্ট হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, যে কোনো ফিল্ডে তোমরা ফার্স্ট ইয়ারে যারা আছো, ফার্স্ট সেম দেবে, তাদেরকে কিন্তু অ্যালার্ট করে বলবো, এখন থেকেই কিন্তু পড়াশোনা ভালো মতো শুরু করে দেওয়ার সময় একদম নেই। আজকে সেপ্টেম্বরের 10 তারিখ হয়ে গেল বলতে গেলে, কিন্তু আজকে ভিডিওটা আমরা সেপ্টেম্বরের 10 তারিখ করছি 2024-এ। তো সেই কারণেই বলছি, বি অ্যালার্ট, খুব সাবধান, ভালো করে পড়াশুনো করো। সময় বেশি না, ফেব্রুয়ারির ফার্স্টেই হয়তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামগুলো হবে, যারা ফার্স্ট ইয়ারে তোমরা অ্যাডমিশন নিয়েছো। কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয়তো কিছুটা আগে শুরু হবে জানুয়ারি থেকে, আর বাকিগুলো থিওরিটিক্যালগুলো হয়তো সমস্ত শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি থেকে। তো সেই জন্য বলছি, সময় কিন্তু নেই, কারণ সামনে অক্টোবর মাসটা পড়া হবেই না, কারণ পুজো, ভাইফোঁটা, কালী পুজো সব কিছু একসঙ্গে পড়ে গেছে। কাজে ওই 20-25 দিন কিন্তু হ্যাম্পার হবে। সেটা ভেবে কিন্তু এখন থেকেই পড়ো অন্তত, এবং কাজে লাগাও। শুধু ওই দুর্গা, কালী পুজো, ভাইফোঁটা, তারপর নিউ ইয়ার, ক্রিসমাস সব কিছু কিন্তু আনন্দ করতে গেলে মুশকিল আছে। পরে কিন্তু ব্যাপারটা ওই সাপ্লি হয়ে গেলে কিন্তু নিরানন্দের জায়গায় চলে যাবে। মানে ব্যাপারটা শুনতে খারাপ, হয়তো লোকে বলবে ভয় দেখাচ্ছে, কিন্তু এটাই ফ্যাক্ট। কারণ ম্যাকআউটের কিন্তু এখন যা খুব স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস, যেখানে কিন্তু গার্ডিংটা খুব টাফ, এবং যেরকম খাতা এখন দেখছে, আমরা লাস্ট ইয়ারও দেখেছি কিন্তু বহু স্ট্রিমে বহু সাপ্লি হয়েছে। সেই জন্য এখন থেকেই তোমাদেরকে আমি সাবধান করছি, ভালো করে পড়ো। এবং যে সাবজেক্টটা যদি কোনো সাবজেক্ট বুঝতে অসুবিধা, আমি বলবো কিন্তু একজন পার্সোনাল সিনিয়র কোনো ফ্যাকাল্টির কিন্তু তত্ত্বাবধানে থাকো, দরকার হলে প্রাইভেটে টিউশন নিয়ে পড়ো,
যার থেকে কিন্তু নেগলেক্ট করো না, যেটা বুঝতে পারবে না সেটা কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে থেকো না, পরে কিন্তু সেই সাবজেক্টে কনসেপ্ট গোলমাল হয়ে যাবে, নয় নম্বর কমে যাবে, নয় কিন্তু সাপ্লি হয়ে যাবে। সেটাই কিন্তু তোমাদের বলা, সেটা বিসিএ হোক, এমসিএ হোক, এমবিএ, বিবিএ স্ট্রিম বলো, বিটেকের যে কোনো স্ট্রিম বলো, সব ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো স্ট্রিমের ক্ষেত্রে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। আবারও বলছি, ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু সবাই অ্যালার্ট হয়ে যাও, যারা কিন্তু ম্যাকআউটে এবারে 2024-এ অ্যাডমিশন নিয়েছো, মানে যারা 2025-এ কিন্তু ফার্স্ট সেম দেবে ফেব্রুয়ারিতে, সবাইকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি। এবং এটা কিন্তু ভয় দেখানোর ভিডিও না, এটা যাতে তোমাদের ভালো হয়, তোমরা যাতে একটু ব্যাপারটা বুঝে যাও, তোমরা যাতে ব্যাপারটাকে অগোছালোভাবে না চলো, সেই জন্যই কিন্তু কোনো সাজেশনের কাজ করবে না। এখন তো ম্যাকআউটে সাজেশন হয় না, যেরকম কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, সব সাবজেক্ট সব পড়েই যেতে হবে। তো এই অবধি বলেই শেষ করছি। এই অবধি তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।